করব একটা প্রচন্ড ডিলিশিয়াস আর টেম্পটিং 24 আওয়ার ফুড চ্যালেঞ্জ। আর আজকের চ্যালেঞ্জ হচ্ছে আই এট স্পাইসি ইনস্ট্যান্ট রামেন নুডলস ফর 24 আওয়ার্স। আমরা টিকটকে কিছু ভাইরাল আর ফেমাস রামেন নুডলস এর রেসিপি ট্রাই করব, টেস্ট আউট করব আর 24 ঘন্টা ধরে নিজেদের পেট পুজো করব। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, স্টার্ট করা যাক আজকের মজাদার ডিলিশিয়াস ফুড চ্যালেঞ্জ। ঠিক বলেছো। তো গাইস, এখন আমরা বানাবো একটা ভাইরাল কোরিয়ান স্টাইল ম্যাগি রেসিপি, যেটা টিকটকে রিলসে অনেক জায়গায় ভাইরাল হয়েছে। ম্যাগি মশলা, মিন্সড গার্লিক, ম্যাগি, ভাইরাল রামেন নুডলস বানানো হয়ে গেছে। তো চলো এটাকে ট্রাই করে দেখা যাক। সকালের ব্রেকফাস্ট নিয়ে দেখতেই পাচ্ছ। আর সেসমি সিড দেওয়ার জন্য একটা দারুণ ক্রাঞ্চ আছে, তার সাথে অল্প মিন্সড গার্লিক থাকার জন্য ইউ গেট দ্যাট কিক অফ গার্লিক এভরি টাইম ইউ বাইট ইনটু দ্য নুডলস। যেটা আমার একটুখানি খারাপ লাগলো সেটা হচ্ছে যেহেতু এটার মধ্যে এরকম গরম করে তেলটা ঢেলে দেওয়া হয়, ইট ফিলস আ বিট অয়েলি, মানে একটুখানি অয়েলের জন্য সগি ফিল হয়। So that is something which আমার পার্সোনালি অতটা ভালো লাগেনি, বিকজ আমি একটু অয়েল কম খাই when it comes to this kind of food. It's a very unique taste, so definitely তোমরা এটাকে ট্রাই করতে পারো। আমি এই রেসিপিটাকে আউট অফ 5 4 দেবো। I think it's a very good recipe worth trying, but make sure যে তেলটা একটু কম দিও, otherwise it will become too oily. নুডলসটা অলমোস্ট শেষই হয়ে গেছে, বাকিটা কমপ্লিট করি, তারপর দেখা করছি নেক্সট রোজের সময়। দেখতে থাকো। 2 hours later আমরা বানাতে যাব দুপুরের লাঞ্চ। আর দুপুরের লাঞ্চে না আমরা একদম কোরিয়ান সুপি স্টাইলে হট রামেন বানাবো, বিকজ এটা কোনো ভাইরাল রেসিপি না, এটা আমার পার্সোনাল রেসিপি। সবার আগে আমরা এটাতে জল দিচ্ছি, ঠিক আছে, বিকজ এটা সুপি স্টাইলে হবে, তো উই নিড ওয়াটার। জলের মধ্যে আমরা দিয়ে দেবো অল্প রসুন কুচোনো। এবার আমরা দিয়ে দেবো পেঁয়াজ, সয়া সস 1 চামচ, শেজওয়ান চাটনি, আমরা এটাতে দেবো শেজওয়ান চাটনি, স্পাইসি রামেন নুডলসটা, মেকারা সসটা যেটা আমরা দেব, দেখি মনে হচ্ছে দেব মাশরুম, তারপর দেব ক্যারেটস, ক্যাবেজ, স্প্রিং অনিয়ন, বেল পেপারস, ক্যাপসিকাম, টোফু, আমরা টোফু দিয়েছি এতে। আমরা হালকা একটু চিলি অয়েল দেবো, ঠিক আছে, এনাফ। শীতকালে গরম গরম টেস্টি রামেন নুডলস খেতে আমার ঠিক যতটা পছন্দ ঠিক ততটাই অপছন্দ ড্রাই আর চ্যাপড লিপস। কিন্তু শীত মানেই হচ্ছে ফাটা শুকনো ঠোঁট, যার জ্বালায় শান্তিতে একটু হাসাও যায় না। তার জন্যই আমি ব্যবহার করি মামা আর্থের ন্যাচারাল লিপ বাম, টিন্টেড অ্যান্ড নন টিন্টেড দুটো ভেরিয়েন্টেই। এই লিপ বাম গুলো হচ্ছে ইনফিউজড উইথ 100% ন্যাচারাল গুডনেস অফ শিয়া বাটার, কোকোনাট অয়েল অ্যান্ড ভিটামিন ই। কোকোনাট অয়েল ইজ রিচ উইথ অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ, যেটা ইনফেকশনকে প্রিভেন্ট করে। শিয়া বাটার সুদ আউট করে ড্রাই অ্যান্ড চ্যাপড লিপস and also protect from UV damage. Vitamin E promotes cell regeneration. Love using this cherry tinted lip balm. Beautiful reddish tint দেয় তোমার ঠোঁটে, perfect for any lunch date or going out with friends. কাজের জায়গায় বা আন্ডার দ্য লিপস্টিক পরার জন্য নন টিন্টেড লিপ বাম গুলো একদম পারফেক্ট। এটা হচ্ছে মেড সেফ সার্টিফাইড, দ্যাট মিন্স ফ্রি অফ টক্সিন and harmful chemical. Regular ইউজের সাথে it will make your lips soft and plump. মামাআর্থের সমস্ত প্রোডাক্ট মামাআর্থের ওয়েবসাইট, অ্যাপ, এছাড়া নাইকা, ফ্লিপকার্ট আর অ্যামাজনে অ্যাভেলেবল। এছাড়া দে আর অলসো নাও অ্যাভেলেবল ইন স্টোরস
near you. মামাআর্থ নিয়েছে প্ল্যান গুডনেস ইনিশিয়েটিভ, যার জন্য যখনই তোমরা ওদের ওয়েবসাইট থেকে কিছু অর্ডার করবে ওরা তোমাদের অর্ডারটাকে লিঙ্ক করে দেবে একটা ট্রি এর সাথে, যেটাকে ওরা প্ল্যান করবে বাই দ্য ইয়ার 2025। সমস্ত লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে, ডু চেক আউট। অবশ্যই আমার ইউনিক কোড বং 2022 ব্যবহার করো মামাআর্থের ওয়েবসাইটে, কারণ এতে তোমরা পেয়ে যাবে 20% অফ, মানে অনেকটাই সস্তা পড়বে। Eventually. আমি ফাইনালি নিয়ে চলে এসেছি আমার দুপুরের লাঞ্চ। এই রামেনটা বেশ ঝাল। আমি ভেবেছিলাম নংশিমের এটা অতটা ঝাল হবে না, ইটস ডেফিনেটলি স্পাইসি। এটা খেতে দুর্দান্ত হয়েছে, একটা দারুণ একটা শেজওয়ানের ফ্লেভার আছে। কিন্তু এর মধ্যে আমি ক্যাপসিকাম আর বেল পেপার দিয়েছি, তার জন্য এটার মধ্যে একটা চিলির কেক আছে উইচ ইজ অ্যাবসলিউটলি ডিলিশিয়াস। সবকিছুর ভেতরে যা যা দিয়েছি আমি, টোফু ফ্লেভারটা এত সুন্দর ঢুকেছে, আই এম জাস্ট লাভিং ইট। অলমোস্ট ঝাল অলমোস্ট শেষই হয়ে গেল, বাকিটা খেয়ে কমপ্লিট করি, তারপর দেখা করছে নেক্সট রোজের সাথে। হ্যালো সোনা, তো আমি চলে এসেছি কিচেনে ফেরত, কারণ আমি এখন ট্রাই করব আরেকটা ভাইরাল রামেন রেসিপি। আমরা বানাবো এই রামেনটাকে, দেখে নাও। আমরা এখানে রামেনটাকে বয়েল করে নেব। এর মধ্যে আমরা গার্লিক দিয়েছি আর মেয়োনিজটা আছে, আমরা এটাই ইউজ করব। ভেরিয়েন্টটা দেখেছি আমি, অনেককে দেখেছি এই জিনিসটা ছিল না, বাট আমার এটাতে এই সসটা আছে, আমি এটা দিয়ে দিচ্ছি। তো গাইস আমি একটু হট ওয়াটার অ্যাড করলাম, ব্লেন্ড ইট ওয়েল। ওকে, উই অ্যাডেড দ্য হোল থিং। দেখতে পাচ্ছ গাইস, আমরা এখান থেকে একটা এগও নিয়েছি। এই রামেনটা বানানোর সময় আই ওয়াজ অ্যাকচুয়ালি টেরিফাইড, বিকজ এমন একটা লঙ্কা টাইপের গন্ধ আসছিল। তো এর মধ্যে একটা কাঁচা ডিমের ইয়ক পড়েছে, তার সাথে একটু মেয়োনিজ পড়েছে, তো ঝালটা একটু কম হয়ে গেছে, সো ইট ইজ মোর বেয়ারেবল। আর এর মধ্যে একটা দারুণ সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসছে, আর মেয়োনিজের জন্য একটা সফটনেস পাওয়া যাচ্ছে, হুইচ ইজ অ্যাবসলিউটলি ডিলাইটফুল। আমি এই রেসিপিটাকে ডেফিনেটলি 5 আউট অফ 5 দেবো। মর্নিং এরটাও দারুণ ছিল, কিন্তু মর্নিংটা আমার একটু বেশি টেলটেলে মনে হয়েছিল, বাট দিস ওয়ান ইজ টু গুড। এক্সট্রিম স্পাইসি কোনো রামেন থেকে থাকে যেটা তুমি জানো না কিভাবে খাবে, দিস ইজ দ্য পারফেক্ট ওয়ে টু হ্যাভ ইট। কারণ শেষই করে দিয়েছি, তলাতেই পড়ে আছে। হালকা একটু ঝালটা সাবসাইড করুক, তারপর খাবো। আমরা এখন একটু ঘর থেকে বেরিয়েছি, ওই যে আমাদের গাড়িটা পেছনে সার্কেল করছে। আমরা অ্যাকচুয়ালি যাব সিম্বাকে নিয়ে ইনজেকশন দিতে, প্লাস আমিও যাব নিজেই ইনজেকশন নিতে। গড়িয়াহাটে স্ট্রিট রামেন খেতে। আজকে রামেন খাবার চ্যালেঞ্জ, তো বাইরে এসে কিছু না খেলে ভিডিওটা জমবে না। তোমরা তো জানো যে স্ট্রিট ফুড খেতে আমি কতটা ভালোবাসি, আর আজকের এই রামেন চ্যালেঞ্জে আমি এসেছি ইয়াম ইয়াম কোরিয়ান বাকেট, একটা স্ট্রিট ট্রাক যেখানে দারুণ কোরিয়ান স্ট্রিট ফুড পাওয়া যায়। জায়গাটাতে খুব ভিড় হয়, তাই অর্ডারটা একটু সময় লাগতে পারে, তার জন্যই অর্ডারটা প্লেস করে আমি চলে গেছি সিম্বাকে নিয়ে ডাক্তারখানায়। সিট সিট বাবা। সিম্বাকে ইনজেকশন লাগানো কমপ্লিট করে আমরা চলে এসেছি খেতে আমাদের ডিলিশিয়াস রামেন, আমাদের ইভিনিং স্ন্যাক। আর এটা দেখতে কি দুর্দান্ত লাগছে, দেখছো কি সুন্দর করে কুসুমটা মেল্ট হচ্ছে। গাইস তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে গাজর, ক্যাপসিকাম, বেশ ভালো ওরা ভেজিসও দিয়েছে। Beautifully prepared with fried eggs, absolutely delightful. Love it. ঠিক আছে। আর একটা খুব সুন্দর ব্যালেন্স টেস্ট। অলমোস্ট আমাদের শেষ হয়েই গেছে, এবার পড়ছে। আমি বসে গেছি রাতের ডিনার বানাবো বলে। আমার হাতটা বেশ ব্যথা, কারণ জানো আমি তো ইনজেকশন নিয়েছি।
আমাকে একটা রাস্তার কুকুর আছড়ে দিয়েছিল, যার জন্য আমাকে জলাতঙ্কের ইঞ্জেকশন নিতে হচ্ছে। আজকে আমার 4th ডোজ ছিল, এখনো একটা ইঞ্জেকশনের ডোজ বাকি আছে। আমরা রামেন খাচ্ছি, যদি আমরা একটা চিজ বেসড রামেন না খাই তাহলে তো ভিডিওটাই কেরম ইনকমপ্লিট থেকে যাবে, তাই না? তো আমি অ্যাকচুয়ালি বানাবো তার জন্য এই সামেয়াং বুলডাকের এই চিজ ফ্লেভার রামেনটা। আর যে রেসিপিটা আমরা বানাবো সেটা হচ্ছে একটা চিজি রেসিপি। তো গাইস, আগে আমরা দেব বাটার, গার্লিক, এটা হচ্ছে মিল্ক। এবার আমরা একটু মিল্ক অ্যাড করবো, এর মধ্যে এই সসগুলো অ্যাড করে দেবো। এবার এর মধ্যে দেবো আমরা স্প্রিং অনিয়ন। এক্সট্রা চিজি বানানোর জন্য আমরা অ্যাড করবো একটু মোজারেলা চিজ। এটা আমার স্পেশাল ওয়েতে আমি বানাচ্ছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। চিজি রামেন ভাইরাল রেসিপিতে একদম তৈরি। তো চলো এটাকে খাওয়া যাক, খেয়ে দেখা যাক কিরম হয়েছে। যদি না পুরো একদম মানে কি বলবো, চিজের একদম পুরো মানে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বেশ গরম, তো অল্প অল্প করে মুখে দিতে হবে অবভিয়াসলি, না তো মুখ পুরো একদম পুরে একসা হয়ে যাবে। এর মধ্যে একটা বাটারি গার্লিকের ফ্লেভার আছে, তার সাথে বিউটিফুল ক্রিমি চিজ। রামেনের যে মশলাটা দিয়েছি ওটার জন্য একটা ঝাল ঝাল কিক আছে। অ্যাবসলিউটলি ডিলিশিয়াস। আই থিঙ্ক আজকে সকাল থেকে আমি যতগুলো রেসিপি ট্রাই করেছি ভাইরাল, দিস ইজ দ্য বেস্ট ওয়ান। যারা চিজি পছন্দ করো তারা এটা ডেফিনেটলি পছন্দ করবে। আই থিঙ্ক আই ডিড আ গুড জব যে প্রথমে আমি বাটার আর গার্লিকটাকে হালকা একটু টস করে নিয়েছি, বিকজ দ্যাট দুধ, চিজ, রামেন মশালা, রামেন পুরো ব্যাপারটাকে ওটাই বাইন্ড করছে। একটা ছোট্ট কথা বলতে চাই, আমি ফেক নেলসগুলো খুলে দিয়েছিলাম বিকজ সেকেন্ড হাফে আমাকে সিম্বাকে বাইরে নিয়ে যেতে হয়েছিল তার জন্য, কারণ সিম্বাকে হ্যান্ডেল করা ফেক নেলস পরে ইজ ইম্পসিবল। তো যাদের মনে হচ্ছে এই কথাটা তার জন্য বললাম, কারণ অনেকে এরকম প্রশ্ন করে থাকো। বাকিটা খাই, খেয়ে খতম করি, তারপর দেখা করছি ভিডিওটা এন্ড করতে। দেখতে থাকো। হ্যালো সোনা, গুড মর্নিং। লিভিং ইন আ জঙ্গল 24 আওয়ার চ্যালেঞ্জটা থেকে কমেন্ট শাউট আউট দেবো। প্রথম কমেন্ট শাউট আউট যাচ্ছে দ্য পোগো অফিসিয়ালকে। ও লিখেছে, দিদি খুব খারাপ লাগছে তোমার ভিডিওগুলো আমি দেখতে পাচ্ছি না, কারণ আমার পরীক্ষা 28 তারিখ থেকে 9 ডিসেম্বর পর্যন্ত, আর তারপর আমি তোমার ভিডিও দেখতে পারবো, পারলে ক্ষমা করো দিদি, অ্যান্ড লাভ ইউ, মন থেকে বলছি। তো বলতে চাই সোনা, ইটস ওকে, তুমি মন দিয়ে পড়াশোনা করো, ভালো করে পরীক্ষা দাও, তোমার পরীক্ষা খুব ভালো হোক। অরণ্য আহমেদ প্রায় আমার অলমোস্ট এভরি ভিডিওসগুলোতেই কমেন্ট করে। ও লিখেছে, দিদি যেমন তুমি হাসছিলে আমি ভাবলাম কি না কি হলো, পরে বলে গামছা জড়িয়ে জঙ্গলে আসার কথা। তো আমি বলতে চাই তোমাকে, হ্যাঁ ছোট ছোট জায়গায় আমি এরকম বড় বড় ভুলভাল কথা বলে থাকি। তো তোমার হাসি পেয়েছে দেখে বেশ ভালো লাগলো, and thank you for being such a consistent family member. It really means a lot. ফাইনাল যে কজনকে আমি শাউট আউট দিচ্ছি নামগুলো বলছি, একটা হচ্ছে শায়ক এসসি, একটা হচ্ছে কাকলি শীল, আরেকটা হচ্ছে লেলা মাহি, আর ফাইনালি রেশমা দে। আর হ্যাঁ, তোমরাও যদি এরকম কমেন্ট শাউট আউট পেতে চাও কমেন্ট করতে ভুলো না, আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না, ঠিক আছে? আর খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।